সেই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। বলি আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছে সবাই। পাক পাকালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। বলি আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। বলি মারহাবা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যে যেখানে আছেন জবানটা দিয়ে সেখান থেকে পড়েন আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই মহব্বতে ছোট্ট বাবুরা তোমরা কষ্ট করে সবাই সামনে আসো দ্রুত। মাশাআল্লাহ, একজনে বসবা না, মুরব্বীরা ব্যতীত সবাই সামনে আসো। আশপাশে যারা ঘোরাফেরা করতে সকলকে নিয়ে আরাম করে বসো। আওয়াজ করে সকলে পড়বা, হ্যাঁ দুরূদ পাঠ করবা। বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও দিল দিল নেহি বলেন না আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও দিল দিল নেহি है जिस दिल में रसूल नहीं, ओ दिल दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। সবাই জবানটা লড়াইয়া মনকে বড় করিয়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে দোকানে থাকেন, বাজারে থাকেন, যে যেখানে থাকেন উচ্চ আওয়াজে পড়ুন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 ইয়া রাহু ইয়া রব তু মেরা, ইয়া রাহু ইয়া রব তু মেরা, और मैं तेरा या रहू अब तो रहे बस तू कदम जिक्र मेरा इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ো সাল্লাল্লাহু, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটি হওয়ার তাই আমরা খুশি না বেজার? জোরে সোরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাগানে বসলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রহমত দ্বারা বেষ্টন করিয়া নেই, বলি সুবহানাল্লাহ। মুরগের দুই পাখা যেমন করিয়া বাচ্চাদেরকে নিয়ে গুছাইয়া একবারে বৃষ্টির সময় ঠান্ডার সময় দুই পাখার নিচে রাখে কি রাখে না? যারা প্যান্ডেলের নিচে বা আশপাশে আছেন, আপনারা যারা রহমতের এই বেষ্টনের ভিতরে আছেন, কাল কিয়ামতের ময়দানে হতে পারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের আজকের মাহফিলে বসার কারণে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করার লক্ষ্যে যে বসেছেন, হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলও আপনাকে আমাকে রাসূলের সামনে রাখতে পারে কি পারে না? এই জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ, জবান খুলে পড়ি সুবহানাল্লাহ, আকাশ পাতাল উজাড় করে বলি আল্লাহু আকবার। সম্মানিত সুধী, রব্বি কারিম আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলে কার জন্য? আলোচনা করলে কিছু কথা আপনারা বলতে হবে, মানে মিলে জিলে কথা হবে। কি হবে? কথা কি আমি একা বলবো নাকি আপনারা বলবেন? উভয়জনে মিলে ইনশাল্লাহ কথা বলবো, ঠিক আছে? রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাত তুলে দেখি। নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারাই তাকবীর। রব্বি কারিম আমাকে আপনাকে প্রেরণ করেছে কার জন্য? আরো জোরে কার জন্য? আল্লাহর জন্য। আর আসমান এবং জমিন, বৃক্ষলতা, তরলতা, যত কিছু পৃথিবীতে আছে সমস্ত কিছুকে সৃষ্টি করেছে আমাদের জন্য, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত, নিম্নমানের কথা, হাজারো মাখলুকাত, অসংখ্য গণিত মাখলুকাত এই পৃথিবীর মধ্যে আছে।
সমস্ত মাখলুকাত থেকে রব্বি কারিম শুধুই মাত্র আপনাকে আমাকে প্রেরণ করেছেন একমাত্র লিয়াবুদুন রব্বি কারিমের ইবাদত করার জন্য। আর আসমান জমিন, বৃক্ষলতা, তরুলতা, গাছপালা, নদী নালা, খাল বিল, বাড়িঘর, যত কিছু আছে সমস্ত কিছুকে আল্লাহ তাআলা বানিয়েছেন আমাদের উপকারের জন্য। বলি সুবহানাল্লাহ। রব্বি কারিম বলেন, আমি আসমানকে বানিয়েছি। কোনোদিন আমি আল্লাহ তাআলা এত বড় আসমান বানাইলাম এই জন্য গর্ব করিয়া এই কথা বলি নাই যে আমি আসমানকে সুন্দর করিয়া বানিয়েছি। আমি আল্লাহ তাআলা জমিনকে বানিয়েছি, কোনোদিন আমি আল্লাহ তাআলা এই কথা বলি নাই যে আমি জমিনকে বড় করিয়া বানিয়েছি। আমি আল্লাহ তাআলা পাহাড়কে বানিয়েছি, এত বিশাল বড় বড় পাহাড়, এক একটা পাহাড়ে উঠতে গেলে এক একটা মানুষ অসুস্থ হয়ে যায়, ঠিক না বেঠিক? এই সমস্ত পাহাড় সৃষ্টি করেছেন কে? কোনোদিন আল্লাহ তাআলা এমন বলে নাই যে আমি আল্লাহ তাআলা এত বড় বড় জীবন পাহাড়কে সৃষ্টি করেছি সুন্দর করিয়া, এমন বলে নাই। কিন্তু রব্বি কারিম আপনাকে আমাকে মানে মানুষদেরকে সৃষ্টি করার সময় রব্বি কারিম বলেন, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে এত সুন্দর করিয়া বানাইলাম। কসম কসম তিনবার আল্লাহ তাআলা শপথ করিয়া বলেন, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারিমে একটি সূরা আছে, যে সূরার নাম হলো সূরা ৩। নাম কি? ওয়াত-তিন। আছে না নাই? রব্বি কারিম বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, অথচ আল্লাহ তাআলা আমি ছাড়া, আপনি ছাড়া, গ্রাম এলাকার মানুষ ছাড়া আল্লাহ সৃষ্টি আরো আছে না নাই? পুরা পৃথিবী আছে, কিন্তু আল্লাহ তাআলা কত মায়া করিয়া দয়া করিয়া শুধুই মাত্র আপনার কথা আমার কথা এত সুন্দর করিয়া বলতেছেন। রব্বি কারিম বলেন, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তিন নামক একটা ফল আছে, এই ফলের কসম খেয়ে আল্লাহ বলেন ওয়াজ-যাইতুন। শুধু তিন না, জাইতুন একটা বৃক্ষ আছে, জাইতুনের ফলও আছে, জাইতুনের তেলও আছে। আল্লাহ তাআলা ওয়াজ-যাইতুন, জাইতুনের কসম খেয়ে বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। ওই যে মক্কা নগরী কাবা, মক্কাতুল মুকাররমায়, যে মক্কাতুল মুকাররমা রব্বি কারিমের কাবা শরীফ আছে না নাই? ওই কাবার কসম খেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি ইনসানদেরকে সুন্দর করিয়া বানাইলাম। সুবহানাল্লাহ। এত পৃথিবী এত বড়, কিন্তু এর মধ্যে রব্বি কারিম আমাকে আপনাকে সুন্দর করিয়া বানিয়েছেন। রব্বি কারিম বলেন, যারা আমি আল্লাহর হয়ে যায় পুরা পৃথিবী তার হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কেমন করিয়া? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা এই পৃথিবীর মধ্যে বসবাস করেছেন। রাসূলের সাহাবী যার নাম হলো আবু বকর, যার নাম হলো ওমর, যার নাম হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা এই পৃথিবীর মধ্যে বসবাস করেছেন, কিন্তু আল্লাহর নবীজির সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন সময় পৃথিবীর প্রান্তে প্রান্তে তিনি প্রেরণ করতেন দাওয়াত দেওয়ার জন্য। কিসের জন্য? দাওয়াতের জন্য, কালিমার দাওয়াতের জন্য। অনেক সময় আমেরিকাতে, অনেক সময় আফগানে, অনেক সময় মিশরের মধ্যে পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রেরণ করতেন। রাসূলের একজন সাহাবী যার নাম হলো আলী ইবনে হাজরামি। নাম কি? আলী ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীজির একজন সাহাবী। আলী ইবনে হাজরামিকে দিয়ে আল্লাহর নবীজি কোনো একদিন একটা কাফেলা প্রেরণ করলেন। বলেন না আল্লাহু আকবার। রে আলী ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পক্ষ থেকে একটি কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। এক পর্যায়ে পথের মধ্যে রাত্র হয়ে গেল। কোথায় থাকবে রে?
বাড়ি নাই, ঘর নাই। আগের যুগের মধ্যে মানুষ যখন কোথাও যাইতেন তখন মানুষ পাহাড় বা জঙ্গলের মধ্যে তাঁবু টাঙ্গাইয়া বসবাস করত। কিন্তু এখন তেমন একটা সময় আসছে, মানুষ কোথায় গেলে, অন্য কোনো শহরের মধ্যে গেলে হোটেল আছে, আছে না নাই? সাহাবায়ে কেরামদের জামানার মধ্যে হোটেল ছিল না, বিল্ডিং ছিল না, বড় বড় অট্টালিকা ছিল না। নবীর সাহাবী আলী ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলাকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, সন্ধ্যা হয়ে গেছে, কোথায় থাকবে রে? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেছেন, রে সাহাবায়ে কেরামরা বলো না দেখি কোথায় থাকা যায়? তখন তারা পরামর্শ করলেন, ওই যে দেখা যায় একটা পাহাড়ে, ওই জঙ্গলের মধ্যে হয়তো থাকা যাবে। আল্লাহর নবীজির সাহাবী আলী ইবনে হাজরামি তিনি বললেন, না না, জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক আছে, আছে না নাই? না, থাকা যাবে না। এই বনের মধ্যে পশু পাখি আছে, ওইখানের মধ্যে গেলে তারা আমাদেরকে আক্রমণ করতে পারে। সাহাবায়ে কেরামরা বলল, না না না, আমরা হলাম আল্লাহর বান্দা আর নবীজির সাথী। বলি সুবহানাল্লাহ। আলী ইবনে হাজরামি আল্লাহু আকবার সাহস নিয়ে পাহাড় চূড়ার মধ্যে দাঁড়াইয়া গেলেন। পাহাড়ের টিলার মধ্যে দাঁড়াইয়া পুরা জঙ্গলার পশু পাখিদেরকে লক্ষ্য করিয়া বলতেছেন, আলী ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের টিলার মধ্যে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া জঙ্গলার পশু পাখিদেরকে লক্ষ্য করিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল আশারাত নাহনু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে জঙ্গলার হিংস্র প্রাণীরা শোনো রে, আমরা হলাম নবীজির সাহাবী। বলছি রে, দিনের দাওয়াতের মিশন নিয়ে এলাম, ওই শহরের মধ্যে কোনো জায়গা পাইলাম না। এবার নিয়ত করেছি আমরা এই জঙ্গলের মধ্যে রাত্রি যাপন করব। বলেন না সুবহানাল্লাহ। রে হিংস্র প্রাণীরা তোমরা শোনো, তোমরা শোনো, আজকে আমরা এই জঙ্গলের মধ্যে বসবাস করব। তোমরা যারা আছো এই মুহূর্তে তোমাদের বাসস্থান ত্যাগ করিয়া অন্যত্র চলে যাও। পাওয়া যাবে না বাদাহু ফাকাতালনা, যদি না যাও, যদি আমরা কাউকে দেখতে পাই এরপরে, তাহলে কিন্তু ফাকাতালনা, মেরেই ফেলবো। কি করে ফেলবো? মেরেই ফেলবো। এই কথা বলতে না বলতে আলী ইবনে হাজরামি বলেন, আমি দেখতে পাইলাম বাঘ তার বাচ্চাকে নিয়ে, সিংহ তার শাবককে নিয়ে, এমন করিয়া হরিণ বলেন, ভাল্লুক বলেন, হাতি বলেন, শিয়াল বলেন, কুকুর বলেন, সব বিচ্ছুগুলা প্রত্যেকটার বাচ্চাদেরকে নিয়ে কাতার দরিয়া দরিয়া তারা জঙ্গলটা ত্যাগ করিয়া দিল। সুবহানাল্লাহ। আলী ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন দেখতে পাইলাম রে পুরা জঙ্গল নিস্তব্ধ হয়ে গেছে, কোনো শব্দ নাই, নীরব হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি তখন নজর করলাম, কোনো সিংহের কোনো গর্জন নাই, বাঘের কোনো গর্জন নাই, আর পাখালের কোনো কিচির মিচির আওয়াজ নাই। আমরা সাহাবায়ে কেরামরা পুরাটা রাত্রটা আরামে ঘুমাইতে পারলাম, আমাদের কোনো সমস্যা হয় নাই। সুবহানাল্লাহ। কারণ কি জানেননি? তারা ছিল আল্লাহর নবীজির সাহাবী। কার সাহাবী? আমার নবীজির সাহাবী। এমন কি আলী ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে পশু পাখিরা আমাদের আগমন দেখিয়া তারা একটা আরেকটাকে বলতে লাগলো, আরে পশু পাখিরা তোমরা জানো নি রে, আজকে জঙ্গলের মধ্যে আমরা নবীজির সাহাবীর আগমন করেছে। যেই নবীজিকে আমরা দেখি নাই, ওই নবীজির সাহাবায়ে কেরামরা আমাদের জঙ্গলের মধ্যে আগমন করেছে। তারা হলো আমাদের মেহমান। পড়া সুবহানাল্লাহ। তারা হলো আমাদের মেহমান। মেহমানদেরকে কত সম্মান করেছেন। একটা বাঘ হয়ে পশু পাখি হইয়া সম্মান করেছে। শুধু পশু পাখি না, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, কোন সময় রাস্তার দুপাশের গাছগুলো মাথাটা নত করিয়া করিয়া আমাদের নবীজিকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। অনেক সময় সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
ওগো ইয়া হাবিবাল্লাহ বুঝতে পারলাম না নবী গো এই মুহূর্তে আপনি কার সালামের উত্তর দিয়েছেন আল্লাহর নবীজি বললেন রে সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি যখন তোমাদেরকে নিয়ে রাস্তায় বের হয়েছি তখন ওই পাহাড়গুলা আমি নবীজির আগমন দেখা মাত্রই ওই স্থান থেকে আমি নবীজিকে সালাম জানাই সুবহানাল্লাহ শুধু তা নয় নবীজির সাহাবী যার নাম হলো হযরত ওমর আছে না নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর মধ্যে যে বা যারা নবীজির সাথে হয়ে গেছে তাদের প্রতি আল্লাহ তাআলা খুশি হইয়া বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন আল্লাহ তাআলা নবীদের সাহাবীদের প্রতি এত খুশি হয়েছেন রব্বি কারীম বলেন আমি আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেলাম সুবহানাল্লাহ এই পৃথিবীর মধ্যে যে বা যারা আল্লাহর হয়ে যাবে আর আল্লাহ হয়ে যাবে তাদের জন্য পুরা পৃথিবী হয়ে যাবে বলি সুবহানাল্লাহ আল্লাহ হলেন আমাদের রব তিনি কে আর পুরা পৃথিবী হলো আমাদের সব বলেন ঠিক কিনা যেই ব্যক্তি আল্লাহ আমাদের হয়ে গেলে পুরা পৃথিবী আমাদের হয়ে যাবে বলি সুবহানাল্লাহ আল্লাহ আমার রব সেই রবই আমার সব বলেন আল্লাহ আমার রব সেই রবই আমার সব আল্লাহ আমার রব সেই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভবে দমে দমে তন মনে তারি অনুভব বলি আল্লাহ আমার রব সেই রবি আমার সবে আল্লাহ আমার রব সেই রবি আমার সবে তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছে সবাই পাক পাকালির কণ্ঠে শুনি তাসবিহ কলরবে তাসবিহ কলরবে বলি আল্লাহ আমার রব সেই রবি আমার সব আল্লাহ আমার রবে সেই রবি আমার সব বলি মারহাবা নবীজির সাহাবী যার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী যখন এক পর্যায়ে বাদশা ছিলেন অর্ধজাহানের বাদশা এমন সময় একটা সাগর আছে নদী আছে যার নাম হলো নীল দরিয়া নাম কি মিশরের সেই নীল দরিয়া যেই নীল দরিয়া প্রত্যেকটা বছর শুকায়া যায় এলাকার মানুষ ক্ষেত খামারে পানি দিতে পারে না অনেক অনেক কষ্ট করে এলাকার মানুষের পক্ষ থেকে নীল দরিয়া এবং মিশরের একজন গভর্নর ছিল যার নাম হলো রাসূলের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চিঠি লিখলেন চিঠির মধ্যে লিখলেন রে আমিরুল মুমিনিন আমি আমর ইবনুল আস বলছিলাম রে ওই মিশর থেকে কারণ কি জানেননি আমি যে স্থানের মধ্যে আছি ওই স্থানের নাম হলো মিশর এই মিশরের মধ্যে আমাদের একটা নদী আছে এই নদীর নাম হলো নীল দরিয়া এই নীল দরিয়া প্রত্যেকটা বছর শুকায় যায় কিন্তু আমরা যখন নীল দরিয়ার কাছে যাই পানি আমাদের কি দেই না জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেই কথা বলতেছিলাম নবীর সাহাবী হযরত ওমর তিনি যখন বাদশা ছিলেন আমর ইবনুল আস ওই মিশর থেকে চিঠি পাঠাইলেন এরে আমর ইবনুল আস আমাদের মাঝে যে নীল দরিয়া আছে নীল দরিয়া শুকায়া যায় কি করে মানুষের কষ্ট হয় গো এলাকার মানুষ ক্ষেত খামারে পানি দিতে পারে না এবার কি করা যায় কিন্তু আমরা যদি নীল দরিয়ার কাছে যাই নীল দরিয়া পানি দেই না তবে আমরা যখন একটা রূপসী সুন্দরী কুমারী কন্যাকে বলি দেই কুরবান করে দেই তখন নীল দরিয়া পানি দেই কি দেই
রে আমিরুল মুমিনিন শুনেন না, এখন আমরা তো প্রত্যেকটা বছর একটা একটা কন্যা দিতে পারবো না, আপনি কিছু একটা রাস্তা করে দেন না। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চিঠি লিখলেন। চিঠির শুরুতে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন আমিরিল মুমিনিন ইলা মিন নাইলিন মিসরিন। আমি খলিফাতুল মুসলিমিন উমরের পক্ষ থেকে চিঠি নীল দরিয়া তোমার কাছে। রে নীল দরিয়া তুমি শোনো, আমি উমর বলছি, তোমাকে বলতেছি, এমন একটা চিঠি যখন নীল দরিয়ার মধ্যে নিলেন, নিয়ে বলতেছেন রে নীল দরিয়া তুমি শোনো, তুমি যদি তোমার হুকুমে প্রবাহিত হইয়া থাকো তাহলে তোমাকে বলবো তোমার শক্তি, তোমার হুকুম এই মুহূর্তে তুমি অফ হয়ে যাও, স্থগিত হয়ে যাও। আর যদি বলো না না তুমি তোমার হুকুমে প্রবাহিত হও নাই, বরং একমাত্র আসমানের মালিক জমিনের মালিক খালিক যিনি ওই রব্বি কারিমের হুকুমে তুমি চলিয়া থাকো, তাহলে তোমাকে বলবো তুমি তোমার চলাচলতে থাকো, আর বন্ধ হতে হবে না। এই কথা বলতে না বলতে রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলিয়া এই চিঠিটা নীল দরিয়ার মধ্যে যখন রাখলেন, এরপর থেকে নীল দরিয়া আর কোনো বৎসরে শুকায় না। সুবহানাল্লাহ। শুধু তা নয়, একমাত্র আমাদের রাসূল সাহাবায়ে কেরামদের মর্যাদা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের প্রতি রাজি হয়ে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে গেছেন আর তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে এত সম্মান আল্লাহ তাআলা আসমান জমিন দিয়ে দিয়েছেন, আর পুরা পৃথিবী যত কিছু আছে এইগুলা আমাদের জন্য, আসমান আমাদের জন্য, জমিন আমাদের জন্য। আল্লাহ তাআলা কোনোদিন বলে নাই আসমান আমি আল্লাহ বানাইলাম, আসমানের জন্য তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ তাআলা জমিন বানিয়েছে, কোনোদিন বলে নাই সুন্দর করিয়া বানাইলাম। আল্লাহ তাআলা পাহাড় পর্বত সাজিয়েছেন, গাছপালা বৃক্ষলতা সাজিয়েছেন, কোনোদিন আল্লাহ তাআলা বলে নাই আমি আল্লাহ তাআলা এত সুন্দর করিয়া পাহাড় পর্বতকে, খাল বিলকে, নদী নালাকে সুন্দর করিয়া বানাইলাম। শুধু মাত্র একমাত্র আমাদের কথা রব্বি কারিম কোরআনে কারিমে সূরা ৩ মধ্যে ঘোষণা করেন ওয়াত্তিন, আল্লাহ তাআলা তিনের কসম খেয়েছেন, ওয়াজাইতুন জাইতুনের কসম খেয়েছেন, ওয়াহাদাল বালাদিল আমিন রব্বি কারিম নিরাপদ শহরের কসম খেয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন লাকাদ, অবশ্যই, লাম একটা তাকিদ, কদে একটা তাকিদ। রব্বি কারিম বলেন আমি আল্লাহ তাআলা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। পুরা পৃথিবীতে যত কিছু আছে আল্লাহ তাআলা বানিয়েছেন আমাদের জন্য, আর এইগুলো আমরা খরচ করব আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। গরিব মিসকিন থেকে দরিয়া যত কিছু আছে সব কিছু আমরা দান করব। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে দান করা, দান না করলে, গরিবদেরকে না দিলে, তাদেরকে খানা না খাওয়াইলে, মিসকিনদেরকে খানা না খাওয়াইলে কি হতে পারে দেখেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, রব্বি কারিম বলেন জান্নাতবাসী এবং জাহান্নামবাসী, দুইটা বাসী। কয়টা বাসী? এই জান্নাত এবং জাহান্নাম এই উভয়গণ তারা পরকালে পরস্পরে কথা বলবে। কি বলবে? কথা বলবে। তো এক পর্যায়ে জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে লক্ষ্য করিয়া বলবে আচ্ছা দুনিয়াতে তোমাদেরকে দেখতাম দোকানে, শাসচেলে, মসজিদে বা আশপাশে দেখতাম তোমাদেরকে, একসাথে আমরা চলাফেরা করেছি, একসাথে বাজারে গিয়েছি, একসাথে খানাপিনা করলাম, একসাথে আমরা সমস্ত কাজ করলাম, কিন্তু আজকে আমরা জান্নাতে তোমরা জাহান্নামে, কারণটা কি? তো জাহান্নামবাসীরা জান্নাতবাসীদের এই উত্তরের প্রশ্ন পাইয়া বলতেছেন
দুনিয়াতে তো আমরা থাকতাম চলতাম একসাথেই, কিন্তু প্রথমত আমরা আজকে জাহান্নামে আসছি কয়েকটা কারণে। এর মধ্যে একটা কারণ হইল আমরা জাহান্নামে আসছি, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? তারা বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামবাসীরা বলবেন দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। শুধু তা নয়, জাহান্নামে এসেছি আরো কারণ আছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। টাকা পয়সা ছিল, বাড়ি গাড়ি ছিল, অনেক সম্পদ ছিল, অনেক সময় দরিদ্র ব্যক্তিরা আমাদের কাছে আসছি, কিন্তু আমরা দান করতাম না। কিন্তু এমনি বাড়ি করেছি, বিল্ডিং করেছি, টাইলস লাগাইলাম, সুন্দর করিয়া রং দিলাম, অপচয় অনেক করলাম। গরিবরা আসলে যারা মারছি, এমন আছে না নাই? কিন্তু নবীদের সাহাবীদের মধ্যে এমন ছিল না। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু দেন না, কিছু খাবার দেন না, আমি গরিব মানুষ। আল্লাহর নবী সাহাবী রাহমাতুল লিল আলামিন এই সাহাবীকে দুনাইয়া পাঠাইলেন উসমান গনির নিকট। বলি সুবহানাল্লাহ। কারণ উসমান গনি ছিল ধনী মানুষ। কি মানুষ? ধনী মানুষ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, দরিদ্র ব্যক্তি। গিয়া দেখতেছেন বাড়িতে তিনি কাজ করতেছেন। কেমন কাজ জানেননি? ওই যে ময়লাযুক্ত খেজুরগুলা পরিষ্কার করিয়া করিয়া তিনি একটা পাত্রের মধ্যে রাখতেছেন। এই দৃশ্য দেখিয়া দরিদ্র ব্যক্তি ভাবতেছি, নবীজি আমাকে কার কাছে পাঠাইলেন? যে ব্যক্তি নিজে একটা খেজুর ফেলে দেয় না, ময়লাযুক্ত খেজুরগুলা দৌত করিয়া পরিষ্কার করিয়া রাখতেছেন, এই ব্যক্তি আমাকে কি দান করব? এই কথা মনে মনে ভাবতে ভাবতে বাড়িতে ফিরা গেছে, আর কিছু চাইছে না। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবারও আসলেন, ইয়া রাসূলুল্লাহ কিছু দেন না। আল্লাহর নবীজি বললেন, তোমাকে না বললাম উসমানের নিকট যাওয়ার জন্য? তিনি বললেন, নবী গো, গতকাল আমি গিয়েছিলাম, গিয়া দেখি আপনার সাহাবী নিজের বাড়িতে ওই ময়লাযুক্ত খেজুরগুলা পরিষ্কার করিয়া করিয়া একটা পাত্রের মধ্যে রাখতেছি। এই দৃশ্য দেখি আমি ভাবলাম তিনি আমাকে কি দান করবে, এই জন্য আমি চলে আসলাম। আল্লাহর নবীজি বললেন, আবারও যাও। আবারও গেলেন। হাঁটতে হাঁটতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া দেখতেছেন তিনি তুলা রৌদ্রের মধ্যে রৌদ্র দিয়েছেন, এমনকি জালের ফাঁকি দিয়া হালকা হালকা তুলাগুলা উড়ে যাইতেছে। আর উসমানের লাফাইয়া লাফাইয়া সমস্ত তুলাগুলাকে তিনি জমা করতেছেন। বলে সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখিয়া দরিদ্র সাহাবী ভাবতেছি, নবীজি আমাকে কার কাছে পাঠাইলেন? যেই ব্যক্তি সামান্য তুলা উড়ে যাইতেছে, এই তুলাটুকু জমাইয়া আনতেছি, এই ব্যক্তি আমাকে কি দান করব? এইটা মনে মনে ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন। পরের দিন গরিব সাহাবী রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কিছু দেন না গো। আল্লাহর নবীজি বললেন, তোমাকে না বললাম যাইতা উসমানের কাছেই? আবার তিনি উসমানের দরবারে গেলেন। গিয়ে দেখতেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কিছু কর্মচারীদেরকে বকাবকি করতেছেন, তোমরা কেন? আগের দিনের মধ্যে কুপি ছিল, কুপি, ল্যাম্প ছিল, ল্যাম্প মানে হারিকেন। এই বাতি কি আগে ছিল? ছিল না। ল্যাম্পের মধ্যে দেখবেন আপনারা অনেক সময় কুপিটা যদি কোনো ব্যক্তি এমন করিয়া ওই যে একটা রেশা আছে, রেশাটা বাড়াইয়া দেয়, তেল বেশি খা, ঠিক না বেঠিক? ওই কর্মচারীরা রেশাটা বাড়াইয়া দিয়েছিল। উসমান তাদেরকে বলতেছে, তোমরা কি পাইলা? আজকে তেল পাইয়া তোমরা রেশাটা বাড়াইয়া দিলা, এটা হতে পারে না, অপচয় করা যাবে না। তিনি তাদেরকে এমন করিয়া ধমক দিচ্ছেন। এই ধমক দেওয়ার দৃশ্য দেখিয়া গরিব সাহাবী বলতেছেন, কি বুঝলাম না, একটু রেশাটা বাড়াইয়া দিল কুপির মধ্যে, আর কুপির তেলটা একটু বেশি খাবে, এই জন্য উসমান তিনি বকাবকি বা ধমক দিচ্ছেন। এই ব্যক্তি আমাকে কি দান করবে? এই দৃশ্য দেখিয়া আবারও চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীর দৃশ্য হলো এইটা, আমি দেখে
নিয়ে আসলাম। নবীজি বললেন, না, তুমি যাও গিয়া বলো আমাকে রহমাতুল লিল আলামিন প্রেরণ করেছেন, আপনি আমাকে কিছু দান করেন। এরপরে তিনি গেলেন, গিয়া বলতেছেন, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আমি হলাম নবীজির সাহাবী, নবীজি আপনার দরবারে আমাকে পাঠাইলেন কিছু দান করতেন। এই কথা বলতে না বলতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে সাহাবী, ওই যে দেখা যায় মিশর থেকে একটা উটের পাল আসতেছে, তুমি দেখোনি? জি আমি দেখতেছি। ওই যে পালটা দেখা যায়, ওই পালের মধ্যে যেই উটটা বোঝাওয়ালা, যেই উটটা বড়, যেই উটটা সামনে আছে, ওই উটটা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। দরিদ্র ব্যক্তি এই কথা শুনে হাসতেছে। আপনি কি আমার সঙ্গে মজা করেন নাকি? তা না, মজা কিসের? না না না, মজা না, এইগুলা আমার উট। বলি সুবহানাল্লাহ। তুমি যাও গিয়া যে ব্যক্তি রাখাল আছে তার কাছে গিয়া বলো, একটা চিঠি দিলেন, এই চিঠিটা তার কাছে দাও, গিয়া বলবা আমি বলে দিচ্ছি তোমাকে একটা উট তোমার যেটা পছন্দ হয় এইটা তুমি নিয়ে যাও। এই চিঠি নিয়ে গেলেন, রাখালকে গিয়া বললেন, এই পাল থেকে যে উটটা আমার পছন্দ হয় উসমানে বলেছেন আমাকে দিয়া দিতেন। প্রমাণ কি? চিঠি দিলেন, চিঠি পাইলেন, তখন দেখলো ঠিকই আছে। তখন তিনাকে বললেন, আপনি একটা উট পছন্দ করেন, বলেন না আল্লাহু আকবার। তিনি সামান থেকে যে উটটা বড়, যে উটটার মধ্যে মাল বেশি, ওই উটটার সামনে ছিল। তখন তিনি বললেন, আমার কাছে সামনের উটটা পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। আর উটের পালের একটা নিয়ম হইল, সামনের উট যেই দিকে যা পিছনের পাল সেই দিকে যা। বলি সুবহানাল্লাহ। সামনের ইট ডান দিকে গেলে সমস্ত উটগুলো ওই দিকে যা, মানে একসাথে এলোমেলো হইয়া উঠ চলে না, উঠ চলে কাতার দড়িয়া। কি করিয়া? সামনে একজন, দ্বিতীয় একজন, তৃতীয় একজন, লম্বা কাতার দড়িয়া তারা চলে। তো যখন যে উটটা সামনে ছিল এই উটটা তিনি পছন্দ করেছেন। এবার সাহাবী এই উটটাকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, তখন দেখা যায় তিনার পিছনে পিছনে সমস্ত উটগুলা চলতে লাগলো। সুবহানাল্লাহ। এবার রাখাল বলে, বুঝতে পারলাম না কি হয়ে গেল, আমি তোমাকে দিলাম একটা উট, এখন তো তোমার পিছনে পিছনে সমস্ত উটগুলা রওনা হয়ে গেছে, কি করব? আমি তো কিচ্ছু করে না, আমি মাত্র সামনের উট নিচ্ছি। আবার রাখাল একটা চিঠি প্রেরণ করলেন হযরত উসমানের নিকট, নবীর সাহাবী গো, আপনি একটা উট দিয়েছেন, আর উটটা সামনের উট, আর সামনের উট যেই দিকে যাচ্ছে সমস্ত উটগুলা পিছন দিকে যাচ্ছে, আমি কি করব? আমি তো পিছনের উটগুলাকে রাখতে পারতেছি না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে রাখাল, শুনো রে, আমি বুঝতে পারলাম যদি এমনই হয়ে থাকে তাহলে যতগুলা উট আছে প্রত্যেকটা উট আমি মনে করতেছি এইগুলো আমার না, আমার আল্লাহ তাআলা চাইতেছেন সমস্ত উটগুলা এই দরিদ্র সাহাবীর। সুবহানাল্লাহ। আরে রাখাল, শোনো রে, শোনো, আমার পক্ষ থেকে কোনো দাবি নাই, যেহেতু আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, অনেক বড় সম্পদের মালিক বানিয়েছেন, এইগুলা যত কিছু উট আছে সমস্ত উটগুলা এই ব্যক্তিকে তুমি দান করে দাও। সুবহানাল্লাহ। এর নাম হলো উসমান গনি, যার অর্থ ধনী। ধনী, গনি মানে ধনী ব্যক্তি। এমন ব্যক্তি ছিলেন কোনোদিন অপচয় করেন নাই, কোনোদিন সামান্য থেকে সামান্য পরিমাণ অপচয় করে নাই। আমরা সমাজের মানুষ তো সাধারণ মানুষকে, জনগণকে দান করবে না, গরিব মিসকিনকে দান করবে না, বাড়িতে টাইলস লাগাইবো, রং দিবে, তিনতলা বিল্ডিং সাজাইয়া রাখবে, দরিদ্র আসলে দাক্ষি দিবে, এমন আছে না নাই? কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন যে তিনি কোনোদিন অপচয় করতেন না। এমনকি তিনার খাজানা থেকে, তিনার খাবার থেকে পিপিলিকারা যখন একটা একটা চাউল নিয়ে যখন রওনা হইতেন, তিনি তখন ভাবতেন, না না, এই পিপিলিকারা একটা একটা চাল নিয়ে খাইতে পারবে না, অর্ধেক খাইয়া ফেলাই দিব। এই জন্য তিনি পিপিলিকাদের মুখ থেকে চালগুলা কেড়ে রাখতেন। বলি সুবহানাল্লাহ। কাইরা রাখা দিয়া বলতেন যে না, এই যে পিপিলিকারা আছে তারা তো এইগুলা নিয়ে খাইতে পারবো না, অপচয় করবে,
অপচয় করবে। একটা যে খুদ আছে, ওই যে অল্প চাল, এটা তারা খাইতে পারবে না। তিনি এমন মানুষ ছিলেন, কোনোদিন অপচয় করতেন না, সঞ্চয় করতেন। আর যারা অপচয় করে, যারা ইসরাফ করে, রব্বি কারিম বলেন ওরা হলো শয়তানের ভাই। ওরা কারা? শয়তানের ভাই। যারা অপচয় করবে, যারা অযথা খরচ করবে, প্রয়োজন নাই, অযথা ওই ব্যক্তি বাড়ি করলো, প্রয়োজন নাই, গাড়ি কিনলো, প্রয়োজন নাই, রুম করে বসে আছি, কিন্তু আল্লাহর ঘরে মসজিদ পড়ে আছে। এমন মসজিদ পড়ে আছে যেই ব্যক্তির এলাকার মানুষ, এলাকার মুসল্লিদের বাড়ি থেকে মসজিদরা অনেক নিম্নমানের, কিন্তু মুমিনদের আলামত হইল মুমিনরা নিজের বাড়ি থেকে মসজিদকে সাজাইবে। বেশি কথা কোন ঠিক কিনা? মসজিদকে সাজানো এটা হলো মুস্তাহসান, মুস্তাহাবের সব হবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ সাজানো। রাসূলের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দান করতেন, প্রচুর পরিমাণে তিনি দান করতেন, কিন্তু অপচয় করতেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অপচয় করবে, যারা অযথা খরচ করবে, যারা অযথা কথা বলবে, এমন কি জানেন, অযথা কথা বলো ভালো না। আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিনের সাহাবী নবীজির দরবারে আসলেন কি আমল করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি মাংস মাতানা যা, তুমি চুপ থাকো, তাহলে তুমি নাজাত পাইবা। সুবহানাল্লাহ। চুপ থাকলে নাজাত পাই। এই জন্য অযথা কথা বলতে নাই। অযথা যেই জায়গার মধ্যে কথা বললে লাভ নাই, কি নাই? লাভ নাই, ওই জায়গাতে কথা বলতে নাই। বরং যেই জায়গাতে কথা বললে লাভ আছে, উপকার আছে, ওই জায়গাতে কথা বলা দরকার। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা, আমার এলাকার মানুষ, মুরব্বীরা যারা আছেন, আপনারা সব সময় দান করবেন। যা আছে তাহা থেকে আছে না, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাহা থেকে আপনারা খরচ করবেন আল্লাহর রাস্তায়। মসজিদ, মাদ্রাসা, এতিম, অসহায়, গরিব দরিদ্র জনগণের পাশে থাকবেন। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ একদিন আপনাকে অনেক বড় বানাবে, অনেক কিছু দান করবে। এই জন্য আমরা আবার অপচয় করব না, ইসরাফ করব না। রব্বি কারিম আমাদের সকলকে যেন বেশি বেশি করিয়া দান করতে পারি। আল্লাহ কবুল করুন, সকলেই পড়ি আমিন। বিশেষ করে আজকের যে আমাদের প্রধান মেহমান, যিনি পুরা বাংলাদেশের মধ্যে আলোচনা করতেছেন, প্রখ্যাত, তো আমরা ইনশাল্লাহ সকলে আলোচনা আমরা শুনবো, মন দিয়ে শুনবো, আমল করব। তো আপনারা যারা আছেন, এলাকার মানুষ, আশপাশে যারা আছেন, রাস্তাঘাটে বসে আছে,